আমার সাথে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি, আর আমার শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি পাবলস ব্লগ অল উইথ মি। দর্শক, নতুন আরও একটি পর্ব নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেলাম। বাংলাদেশের মেগাস্টার খ্যাত শাকিব খানের এবারে ঈদ উল ফিতরে মুক্তি পাচ্ছে প্রিন্স সিনেমাটি ডিরেকশন দিয়েছেন আবু হায়াত মাহমুদ এবং সিনেমাটি প্রডিউসার ছিলেন শিরিল সুলতানা। তো যাই হোক, আমি প্রথমে একটু পরিচালকের কথা বলে নিচ্ছি। সিনেমার টিজারকে ওনারা প্রি ব্লাস্ট হিসাবেই এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেলে তারা সিনেমাটিক টিজার মুক্তি দিয়েছে এবং সাথে প্রোডাকশন হাউস থেকেও এটা দিয়েছে। আচ্ছা, আমি ডিরেক্টর সম্পর্কে ঠিক আমি জানি না, ওনার কোনো আগের কোনো কাজ আমার দেখা হয়ে থাকেনি। যদি কোনো ছোটো পর্দায় আসলে কোনো কাজ যদি করে থাকে সেটা আমি জানি না, বা হয়তো হতে পারে, বাট ওনার কোনো কাজ আমার আগে দেখা হয়ে ওঠেনি। তো যাই হোক, আমরা এখন শাকিব খানের এই প্রিন্স মুভির টিজারটা নিয়ে বহুল আলোচিত এবং বেশ দর্শকদের মধ্যে হাইপ ক্রিয়েট করা একটা প্রিন্স মুভিটি। অনেকেই কিন্তু এটি বেশ ভালো একটি সম্ভাবনা ছিল এবং দর্শকদের মধ্যে বেশ উত্তেজনা ছিল, একটা আগ্রহ ছিল, আগ্রহের পারটাও ছিল বেশ উঁচু। তো যাই হোক, তো এখানে সবাই মনে করেছিল যে প্রিন্স মুভিটি হয়তোবা খুব ভালো হবে এরকম। নিঃসন্দেহে 15 কোটি টাকা, আমি যতটুকু দেখেছি গুগলে ইন্টারনেট ঘেটে দেখলাম যেটা প্রায় 15 কোটি টাকার মতো বাজেট এই ছবিটি। তো এই ছবিটির টিজারটা দেখার পর একটু হতাশ হয়েছে, কারণ তাণ্ডব, বরবাদ, প্রিয়তমা কিংবা আপনার তুফান, এই মুভিগুলোর টিজার বা ট্রেইলার যেরকম একটা আগ্রহ তৈরি করেছিল, আসলে বাংলাদেশে কেন জানি অনেকেই মানে ছবি তৈরি করলেও ছবির টিজার ট্রেলারটা তৈরি করতে পারে না। তো টিজার ট্রেলারটা তৈরি করার পরে যেটা হয় যে দর্শকদের মধ্যে একটা আগ্রহ তৈরি করে। সিনেমা মুক্তির আগে কিন্তু টিজার ট্রেলারটা সব থেকে মেইন, কিন্তু কেন যে তারা তাড়াহুড়া করে এরকম ধরনের টিজার ড্রপ করে আমি ঠিক জানি না। আর এটা সিনেমা, আসলে আমরা নিজেরাও বুঝি, বা সিনেমাটা একটু ক্যাচি থাকবে, একটা পাঞ্চ লাইন থাকবে, একটু হয়তো বা অ্যাকশন ঝলক থাকবে, বা রোমান্টিকের যদি কোনো গান থাকে সেটার ঝলক থাকবে। এইটাকেই যতটুকু নতুনভাবে উপস্থাপন করা যায়, যেটা আমি তাণ্ডবে দেখেছি। আমি ব্যক্তিগতভাবে তাণ্ডব, তুফান, বরবাদের টিজারটা খুবই চমৎকার ছিল। মানে মুভিটা দেখেই মনে হচ্ছিল ও বাবা, বা মানে মনে হচ্ছিল আরে বাপরে বাপ, এটা বাংলাদেশের ছবি, শাকিব খানের ছবি, বিশ্বাস করতে কঠিন হয়ে যাচ্ছে। মানে যারা কখনো শাকিব খানের ছবি দেখে নাই তারাও শাকিব খানের ছবি দেখেছে, কিন্তু প্রিন্স মুভিটা কিন্তু একদম গড়পড়তা সেই আগের যে এফডিসি কেন্দ্রিক যে ছবিগুলো ছিল সেই ছবি কেন্দ্রিক হয়ে গেল। আশা করি নির্মাতার প্রোডাকশন যারা আছে, বা যারা প্রোডাকশন হাউস আছে, বা যারা কলাকুশলী আছে, ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করছে, তারা এই বিষয়গুলো দেখবে। আর আমার একটা বিষয় শাকিব খানকে বলছি যে উনি যদি একটু, কারণ একসঙ্গে 3-4 বার আন্ডারওয়ার্ল্ডের গল্প, এই গল্পগুলো ঠিক আসলে একঘেয়েমি হয়ে যাচ্ছে। যদিও ওই মুভিটা হয়তো করেছে, ঠিক আছে, হয়তো গল্প ভালো থাকলে একটা গল্পকে বিভিন্নভাবে প্রেজেন্ট করা যায়, তো সেভাবেই করা যায়। আর আমি আরেকটা বিষয় একটু বলতে চাচ্ছি যে তারা কষ্ট করে মুভি করেছে, এই মুভি এটা হয়েছে ওটা হচ্ছে, এত ত্রুটি ধরে আসলে এটা একটা মুভি, এটা একটা বিনোদন। তো বিনোদনটা নিতে গেলে সামান্যটুকু হয়তো বা একটু বাস্তবমুখী বিষয়গুলো থাকতে হতে পারে। তো সেটা মুভির যারা ডিরেকশন, যারা মুভি তৈরি করেন বা নির্মাণ করেন, তারাই ভালো করতে পারবেন। তবে যে বিষয়গুলো খুব হাস্যকর লাগবে সেই বিষয়গুলো অ্যাভয়েড করাটাই প্রয়োজন। যে বিষয়গুলো দর্শকদের কাছে অতটা গ্রহণযোগ্য মনে হবে না, এই বিষয়গুলো কিন্তু একটু অ্যাভয়েড করা প্রয়োজন। কারণ ইতিমধ্যে দেখা গেছে যে আগে কিন্তু অনেক মুভি হয়েছে যে মুভিগুলোতে কিন্তু আপনার এই গ্রহণযোগ্যতা নয় বা গ্রহণযোগ্য নয় এরকম দৃশ্য, এরকম কিছু কাজকর্ম করে কালার গ্রেডিং, ডিরেকশন, গান, মিউজিক, ব্যাকগ্রাউন্ড স্কোরিং সেগুলো ছিল না। যাই হোক, আমি আসলে ভুল ধরার জন্য প্রিন্সের টিজারটা রিভিউ করছি না। মুভিটা বেশ ভালো একটি বাজেট নিয়ে তৈরি হয়েছে, নিঃসন্দেহে এটি তৈরি করতেও বেশ যথেষ্ট পরিশ্রম হয়েছে। বাট নির্মাতা যারা আছেন তারা নিশ্চয়ই একটা সিনেমার ভালো দিক মন্দ দিক দেখবেন, কারণ দর্শক হলমুখী হয়েছিল ভালো মুভি দেখার জন্য। বাট দর্শক যদি আবারও সেই আগের যে মুভিগুলো ছিল সেই মুভির দিকে চলে যায়, যার গল্প ঠিক নেই, কালার গ্রেডিং ঠিক নেই, অ্যাকশন নেই, মিউজিক, ব্যাকগ্রাউন্ড স্কোরিং নেই। আরেকটি বিষয়, আমি আমি যদি ওনার নাম যদি ভুল না করে থাকি, জ্যোতির্ময়ী বোধহয় এক ভদ্রলোককে দেখলাম, উনি তো খুবই প্রতিভাবান একজন অভিনেতা। আমি ওনার কাজ বাংলাদেশের সিনেমাতে দেখার জন্য মুখিয়ে আছি। যাই হোক, আর ফারিনকে দেখলাম,
ইন্তেখাব দিনারকে দেখলাম এবং ওপার বাংলার কিছু কিছু অভিনেতা দেখলাম। আশা করছি হয়তো মুভিটা ভালো হবে। যদি গল্প ভালো হয় হয়তো টিজারটা খুব একটা ম্যাটার করবে না, বাট যদি গল্প ভালো না হয়, মেকিংটা যদি ভালো না হয়, তাহলে টিজার যেরকম দর্শকদের ভালো লাগেনি ঠিক ছবিটাও কিন্তু এভাবে হয়তো ভালো লাগবে না। তবে আমি বিশ্বাস করি যে শাকিব খানের একটা ফ্যান বেজ আছে, সেই ফ্যান বেজের কারণে হয়তো বা মুভিগুলো উতরে যাবে। আর সব থেকে বেশি বোধহয় যেটা দেখতে পেলাম যে হল বুকিং মনে হয় প্রিন্সই পাচ্ছে। তো যাই হোক, আশা করি হয়তো মুভিটা ভালো হবে, দেখা যাক। আমি যখন মুভিটা দেখবো, দেখার পরে আমার কেমন লেগেছে সেটা তো আমি জানাবোই। দর্শক আপনাদের কেমন লেগেছে মুভিটা দেখার পরে সেটাও জানাবেন কমেন্টের মাধ্যমে। আজকে আর বেশি কিছু কথা বাড়াচ্ছি না, আমি আজকে এই পর্ব থেকে এখানে বিদায় নিচ্ছি। দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, অগ্রিম ঈদ মোবারক।